প্রিয় দর্শক, সালামুন আলাইকুম। আজ আমরা কোরআনের এক বিস্ময়কর ঘটনা জানব। এমন এক ঘটনা যেখানে একটি ক্ষুদ্র পিঁপড়ার কথা শুনেছিলেন মহান নবী সুলাইমান আলাইহিস সালাম। শুধু শুনেইনি, বরং তার কথায় মুচকি হেসেছিলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একটি ছোট্ট পিঁপড়ার মুখে এমন কি কথা ছিল যা কোরআনে চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ হয়েছে? চলুন আজ আমরা কোরআন থেকে ঘটনা শুনব। সূরা নামল, আয়াত নাম্বার 16। সুলাইমান ছিল দাউদের উত্তরাধিকারী এবং সে বলেছিল, হে মানুষেরা, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাকে সর্বপ্রকার বস্তু প্রদান করা হয়েছে। এ অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অসাধারণ জ্ঞান ও ক্ষমতা দান করেছিলেন। তিনি শুধু একজন নবী ছিলেন না, ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসকও। তিনি জানতেন এই ক্ষমতা তার নিজের অর্জন নয়, এটি আল্লাহর দান। তাই তিনি গর্ব করেননি, বরং ঘোষণা করেছিলেন, এটি আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ। আজ আমরা সামান্য কিছু অর্জন করলেই অহংকার করি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজত্ব পেয়েও নিজেকে আল্লাহর অনুগ্রহের মুখাপেক্ষী মনে করতেন। একই সূরার 17 নম্বর আয়াত। وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ يُوزَعُونَ। আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমাবেত করা হলো। তারপর এদেরকে বিনষ্ট করা হলো। প্রিয় দর্শক, কল্পনা করুন সেই দৃশ্য। সামনে বিশাল বাহিনী, মানুষ রয়েছে, জিন রয়েছে, পাখি রয়েছে, হাজার হাজার সৈন্য একসাথে চলেছে। পৃথিবীর ইতিহাসে এমন বাহিনীর নজির খুব কম পাওয়া যায়। কিন্তু এত বড় ক্ষমতার মাঝেও সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বিনয়ী, কারণ তিনি জানতেন ক্ষমতার মালিক তিনি নন, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই শিক্ষা আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ, পদবী, অর্থ সম্পদ, জনপ্রিয়তা সবকিছুই আল্লাহর দেওয়া আমানত। একই সূরার 18 নম্বর আয়াত। যখন ওরা পিঁপড়ার অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো, না হয় সুলাইমান এবং তার বাহিনী তাদের অজান্তেই তোমাদেরকে পদতলে পিষে ফেলবে। প্রিয় দর্শক, মানুষের চোখে হয়তো পিঁপড়া খুবই তুচ্ছ এক প্রাণী, কিন্তু আল্লাহর কাছে কোনো সৃষ্টি তুচ্ছ নয়। যে আল্লাহ বিশাল পাহাড় সৃষ্টি করেছেন, তিনি একটি ক্ষুদ্র পিঁপড়াকেও সৃষ্টি করেছেন। আর সেই পিঁপড়ার কথাই আজ কোরআনে চিরদিনের জন্য সংরক্ষিত হয়ে আছে। সেই পিঁপড়াটি তার জাতির নেতা ছিল কিনা আমরা জানি না, কিন্তু তার দায়িত্ববোধ ছিল অসাধারণ। সে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়নি, বরং পুরো পিঁপড়া জাতির নিরাপত্তার চিন্তা করেছে। দেখুন, একজন প্রকৃত নেতা নিজের কথা আগে ভাবে না, তিনি তার অনুসারীদের নিরাপত্তার কথা ভাবেন। আজ মানুষ নিজের স্বার্থে ব্যস্ত, কিন্তু এই ছোট পিঁপড়া আমাদের শিখিয়ে দিল, প্রকৃত নেতৃত্ব হলো অন্যের কল্যাণের চিন্তা করা। সুবহানাল্লাহ, এই কথাটি খুবই গভীর। পিঁপড়াটি বলেনি যে সুলাইমান অত্যাচারী, সে বলেনি যে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের হত্যা করবে, বরং বলেছে অজান্তেই তোমাদের পিষে না ফেলে। এর অর্থ এমনকি প্রাণীরাও জানতো যে
আল্লাহর নবীরা জুলুম করেন না। এখানে আমরা ন্যায় বিচারের একটি বড় শিক্ষা পাই। একটি পিঁপড়াও সত্যের সাক্ষ্য দিয়েছে যে সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ন্যায়পরায়ণ শাসক। সূরা নামল আয়াত নাম্বার 19। সুলাইমান ওর কথায় মৃদু হাসলেন এবং বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ তার জন্য, এবং যাতে আমি তোমার পছন্দ মতো কাজ করতে পারি। আর তুমি নিজ করুণায় আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের শ্রেণীভুক্ত করে নাও। প্রিয় দর্শক, পিঁপড়ার এই কথা শুনে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন। সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনে কেন হাসলেন? অহংকার করে হাসেনি, উপহাস করেও হাসেনি, বরং তিনি অবাক হয়েছিলেন আল্লাহর সৃষ্টি দেখে। একটি ছোট্ট প্রাণীর মধ্যেও আল্লাহ কত বুদ্ধি, কত সচেতনতা এবং কত দায়িত্ববোধ দিয়েছেন। এই কারণেই তিনি মুচকি হেসেছিলেন। দেখুন, পিঁপড়ার কথা শোনার পর সুলাইমান আলাইহিসসালাম প্রথমে কি করলেন? তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আজ আমরা নতুন মোবাইল পেলে খুশি হই, নতুন বাড়ি পেলে খুশি হই, ব্যবসায় লাভ হলে খুশি হই, কিন্তু কয়জন আল্লাহর শুকরিয়া আদায় করি? সুলাইমান আলাইহিসসালাম আমাদের শিখিয়ে দিয়েছেন প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হওয়া ঈমানের অংশ। একজন নবী, একজন রাজা, একজন ক্ষমতাবান শাসক, তার সবচেয়ে বড় চিন্তা কি ছিল? আল্লাহর সন্তুষ্টি। আজ আমরা মানুষের সন্তুষ্টি খুঁজি, মানুষের প্রশংসা খুঁজি, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। পৃথিবীর বিশাল সাম্রাজ্যের মালিক হয়েও সুলাইমান আলাইহিসসালাম জান্নাতের জন্য দোয়া করেছেন, কারণ তিনি জানতেন দুনিয়ার রাজত্ব একদিন শেষ হবে। অর্থ, সম্পদ, ক্ষমতা সবকিছু ফেলে মানুষকে কবরের মাটিতে চলে যেতে হবে, কিন্তু জান্নাতের জীবন কখনো শেষ হবে না। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আখিরাত। আজকের এই ঘটনা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। একটি পিঁপড়া আমাদের দায়িত্ববোধ শিখিয়েছে, একটি পিঁপড়া আমাদের সতর্কতা শিখিয়েছে, একটি পিঁপড়া আমাদের ন্যায় বিচার শিখিয়েছে, আর সুলাইমান আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন বিনয়, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি আনুগত্য। মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো সৃষ্টি ছোট নয়। যে পিঁপড়ার কথা কোরআনে স্থান পেয়েছে, সেই আল্লাহ আমাদের প্রতিটি কথাও শুনেছেন এবং প্রতিটি কথাও দেখেছেন। আল্লাহ আমাদেরকে সুলাইমান আলাইহিসসালামের মতো কৃতজ্ঞ, বিনয়ী ও নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম।